আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালা আফতা আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবার আইছি আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা শপিং করিয়া লইয়া আইছি আর কিতা কিতা রেসিপি লইয়া আইরাম আর কিতা কিতা আজকে আমি খানা পিনা বানাইরাম ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা কিতা শপিং করিয়া লইয়া আইছি। সো আমি ফয়লা দেখাইলে আপনারা আমার বাঙালি শপ থেকে আমি কিতা আনছি। সো দেখো বাঙালি শপ যাইতেও দেখি আমার সবচাইতে ফেভারিট যে দুই জিনিস আর কি দুজন আজকে দেখি এখানো উড়ি আর লিচি। এখন দেখি তাই না আমার যে দেখছেন দেখিয়া হইরা কিতা গো তোমার লাগি আমরা বার চাইরাম আর তুমি আমরা কিতা নিতাই নাইনি। আমি লগে লগে উঠিয়া দুজন দেখলাম ইতা কিতা মাতো দুনিয়ার কিচ্ছু নেই আর না নেই, তোমার তান্ডে আমি লইয়া যাইতাম না এমন কোনো রেকর্ড আসেনি। আমার সবচাইতে ফেভারিট জিনিস হইলাই তুমি তাই এখান হইতেও হইলাম বলে আচ্ছা থাও যাও দুজন জলদি রেডিও আর আমার লগে আমার ঘরে তুমি তাই দুজন যাইতাই কি কইমু জানেন নি দুজন এখন দেখি একবারে ফুরা রেডি লল। সো এখানে দেখো আমার সবচাইতে আর কি ভেজিটেবলস এর মধ্যে আর কি আস্তা ওয়ার্ল্ডের মাঝে যত ভেজিটেবলস আছে সবচাইতে আর কি নাম্বার 1 হইল গিয়া উড়ি। উড়ি যদি আর কি আমি এভরিডে খাই, এভরিডে বা কিতা 12 মাস যদিও খাই আর কি এভরিডে, তে মনে হয় আমার আর কি মন উঠতো না ওলা খান আমি কিতা কইমু আপনারা ওলা খান ফেভারিট আমার উড়ি সবচাইতে কইলাম নানি নাম্বার 1 ভেজিটেবলসের মাঝে। এরপরে হইল গিয়া আস্তা ওয়ার্ল্ডের মাঝে যত ধরনের যত ফ্রুটস আছে সবচাইতে নাম্বার 1 ফেভারিট হইল গিয়া আমার লিচি। দেখো কা আজকে আমার ফেভারিট দিয়া জিনিসটা আমি আমার ঘরে লইয়া আইছি। দুজনে দেখি আমার বাড়ি দিছে খালি বার চাইরা আমার লাগে আমি যাইতাম আর দুজন খালি আমার ঘরে আইতা। আর লিচির এমনও রেকর্ড আছে স্পেশালি আমার ফেসবুক পেজও আমরা হোয়াটসঅ্যাপল থেকে আমরা 1 বক্স লিচি আনছিলাম। এটা মনে হয় আজ থেকে 6-7 বছর আগে জাগাত বই আর কি আমি 1 ঘন্টার ভিতরে লিচির পুরা বক্স খালাস করছি ওলা খান রেকর্ডও কিন্তু আলহামদুলিল্লাহ আছে আমার। এখন আপনারা কিবা শুনিয়া কিবা কইবা বাবা রে বাবা ওলা খান আফাতি বেটিনি ওলা খান খায়নি রে বাবা হি বেটিয়ে, আসলে কিন্তু জানেনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে যথেষ্ট রুচি দিছেন, খাইতাম পারি খুবও খাইতাম পারি। আমার বেস্ট ফ্রেন্ড সকলে আমার সবসময় কইবা বাবা বইনে তো খাইতে পারে রে বাবা, খাইতে পারে বইনি অত খাইতে পারে। তাই আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করুন যান আল্লাহ যেন আল্লাহান রুচি রাখতা আমার। সেই কিন্তু আমার লাগে আসলে নাথিং দেখা আপনারা ক্যালেন্ডারের মাঝে রাখছি এক ক্যালেন্ডার কিন্তু আমার লাগে কিচ্ছু নাই। একবারে হোয়াটসঅ্যাপল থেকে বড় বক্সে আনি আমি 1 ঘন্টার ভিতরে খালাস করছি বড় বক্স। আর কিন্তু এই লিচি তো আসলে আমার লাগে কিচ্ছু নাই। এরপরে দেখো আনলাম বাঙালি সপ্তাহ সবজি আনার ফরাসর বিসি আইসি একবারে ফ্রোজেন করা প্যাকেটও দেখো ফরাসর বিসি আনলাম 1 প্যাকেট। এরপরে জাস্ট আনলাম দেখো পাকিস্তানি সুপার মার্কেট থেকে আনলাম নালি শাক দেখো এবারে বলো খিয়া নালি শাক একবারে প্যাকেট করা ফ্রোজেন এবারে রেডি করা বানাইল। সো 2 প্যাকেট সাঞ্চি কেন দেখো হইছে 1 pound 19 pence 2 প্যাকেটস জাদুর দেখো হালাল নালি শাক 2 প্যাকেটস। এরপরে আনলাম পাকিস্তানি সুপার মার্কেট থেকে আনছি দেখো ছোটো ছোটো ভিন্ডি আনছি যেটা বেবি ওকরা ভিন্ডি ওকরা লেডি ফিঙ্গার্স কারোর নাম গর্দনা লাউর নাম সদু গুড়ি ফিরি সকলতে ওয়ের। সো এইখানে দেখো বেবি ওকরা একবারে ছোটো ছোটো ভিন্ডি আস্তে আস্তে একবারে বেবি সাইজের এগুন। সো আপনারা দেখতেও দেখো আর আমি আপনারা রেসিপি দেখাইবার আগে ফয়লে আমি আমার সবচেয়ে ফেভারিট নাম্বার 1 লিচি আমার এখন বইয়া খালাস করবো এগুন তোরে। এরপরে আমি আপনারা লগে শেয়ার করলাম আজকে আমি কিতা কিতা রেসিপি লইয়া আইরাম আর আজকে আমি কিতা কিতা খানা পিনা বানাইমো আমি আপনারা লগে শেয়ার করবো। ফলে আগে আমি আমার লিচি খাইয়া শান্তি হই এরপরে গিয়া বাদ বাকি খাম। ওকে দেখো কাছাই আমার লিচি গুনছে লইয়া আমি বউলের মাঝে লই লাইছি এখন তো বইয়া একবারে আরামসে বইয়া গফ গফাইয়া এগুন তোরে আমি খালাস করবো খাইয়া দিয়া পেট শান্তি করিয়া। এরপরে আমি আপনারা লগে শেয়ার করলাম কিতা কিতা আজকে আমি রেসিপি লইয়া আইরাম আর কিতা কিতা খানা পিনা বানাইরাম। আর আমার যদি কেউ যদি ভাতর বদলা লিচি দিলাইনতে আমি খুব খুশি হইব ওলা খান আমি লিচির পাগল। এখন আপনারা বুঝুক কি ধরনের আমি লিচির পাগল আর আমার উড়ির পাগল হইলাম না নিজে। উড়ি যদি আমি 12 মাসেও খাই এভরিডে খাই তারপরেও মনে হয় আমার আর কি মন উঠতো নাই ওলা খান। সো সেম ওলা খান লিচি লিচি যদি আর কি আমি এভরিডে খাই তারপরে লিচির উপরে আমার কিন্তু মন উঠতো নাই। সো নিয়ে আপনারা দেখতে থাকুক আর আমি ওইগুন তোরে গফ গফাইয়া খালাস করি
খাইয়া পেট শান্তি করি এরপরে আমি আমার রেসিপি লইয়া আইলাম আপনারা দেখতেও থাকুকা ওকে আলহামদুলিল্লাহ লিচি খাইও আমার জান শান্তি এখন আমি আপনারা দেখাইলাই আজকে আমি কিতা কিতা রেসিপি লইয়া আইছি আর কিতা কিতা আজকে আমি খানা পিনা বানাইলাম আজকে আমি 4টা রেসিপি লইয়া আইছি আর যে 4টা রেসিপি লইয়া আইছি আমি ফয়লা দেখাইলাই আপনারা কেন দেখোকা আছে আমার সবচাইতে ফেভারিট যে ভেজিটেবলসটা নাম্বার 1 ভেজিটেবলসের মাঝে উরি আমার জান আর ফ্রুটসের মাঝে কইলাম না যে লিচি হইল কি আমার সবচাইতে ফেভারিট নাম্বার 1 লিচি আমার দিও জান আজকে এখন আসলা লল সো লিচি খাইও জান শান্তি এখন উরি খাইও জান শান্তি করুন সেইখানে দেখোকা উরি আর টমেটো রেডি সো আজকে আমি উরি দিয়া টমেটো দিয়া আর বোয়াল মাছ দিয়া রান্নাম সেইখানে আমার বোয়াল মাছও আমি একবারে ওয়াশ করিয়া রেডি করিয়া রাখি দিছি আর এখানে উরি আর টমেটো রেডি এরপরে যে জিনিসটা রান্নাম ভেরি আনকমন একটা রেসিপি মানে আনকমনের উপরে দিয়ে আমি কইম এই রেসিপিটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার নিজের আইডিয়া থাকি আমার নিজের আবিষ্কার এই রেসিপিটা আর এই রেসিপিটা কয়েক মাস আগেও গেছে আপনারা ইনশাআল্লাহ ফলো করলে পাইবা আজকে আমি আবারও রান্নাম দেখোকা কেন আছে দেখোকা আন্নার মুখির ডাল একবারে প্যাকেট করা একটা মাস করা একবারে রেডি করা আর কি ফ্রোজেন যেটা সেখানে দেখোকা একবারে মাস করা আন্নার মুখির ডাল টইলগিয়া ক্রাউন ফাউন্সর সো আন্নার মুখির ডাল দিয়া আজকে আমি মুখি দিয়া ফ্রেশ মুখি দিয়া আর উড়ি দিয়া একটা হুটকি শিরা করলাম আর এই রেসিপিটা হইলাম না নিজে কয়েক মাস আগে গেছে আমি সব ধরনের মিক্স ভেজিটেবলস দিয়ে আন্নার মুখি দিয়ে আমি হুটকি শিরা করছিলাম ভেরি আনকমন একটা রেসিপি হইলাম না নিজে আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমার নিজের আবিষ্কার এই রেসিপিটা আমি লইয়া চ্যালেঞ্জ করলাম যে এই রেসিপিটা যদি আপনারা কেউ দেখাইতে পারেন খাইছন করি বা বানাইছন করি সে সম্পূর্ণ কিন্তু আমার নিজের আইডিয়া থেকে আলহামদুলিল্লাহ আমার নিজের আবিষ্কার আর আমি কিন্তু অলওয়েজ ট্রাই করি যে কোনো জিনিস দিয়ে আর কি কিলাহান আনকমন করা যায় আমার নিজের আইডিয়া করিয়া করি আমি বার করি আলহামদুলিল্লাহ আজকে দেখো আমি আপনারা লগে আবারও শেয়ার করলাম আন্নার মুখির ডাল দিয়া কেন মাস করা আন্নার মুখির ডাল আন্নার মুখির ডাল দিয়া মুখি দিয়া আর উড়ি দিয়া আমি লম্বা হুটকি শিরা করবো আমরা সিলেটিন্তর জাতীয় হুটকি শিরা এরপরে যেটা দিমু হুটকির মাঝে ইসা আর হুটকির জান ওই লগিয়া ইসা হুটকির মাঝে ইসা না দিলে হুটকি খাওয়াও মিসা এর মাঝে লগে আছে আমরা সিলেটর বন্দর বাজারের দেখো কাছান ব্র্যান্ডন নাগামরিচ এরপরে আমরা সিলেটর বন্দর বাজারের দেখো কাছাইন একবারে ইসা ইপকো ব্র্যান্ডর ইসা কত সুন্দর ব্র্যান্ডর জিনিস সকল দেখো আমরা সিলেটর মাশাআল্লাহ এরপরে যেটা রান্না আমি একটু লগিয়া এখানে দেখো আছে ছোটো ছোটো আমড়া দিয়া আজকে আমি জাল টেঙ্গা রান্নাম এখানে হইল গিয়া আমার শাকফলা রৌ মাছ সেইখানে আমি শাকফলা রৌ মাছ রে এরপরে ওয়াশ করিয়া ভালো করি তার মাঝে হলদি পাউডার আর চিলি পাউডার থোড়া সল্ট দিয়ে আমি মিক্স করিয়া রাখছি এরপরে ক্রাঞ্চি করি আমি ফ্রাই করবো একটারে করিয়া ঝাল টেঙ্গা রান্না আমড়া দিয়া ছোটো ছোটো আমড়া দিয়া আর মাছ পেঁয়াজি দিয়ে আর কি রান্না এরপরে যেটা রান্না আমি একটু হইল গিয়া ডিম আন্ডা এক গাঢ় নাম গর্দনা লাউর নাম কদু আজকে আমি ডিম দিয়া আর পেপার্স দিয়া টমেটো দিয়া স্প্রিং অনিয়ন্স দিয়া রান্নাম একটা কারি আর ডিমর রেসিপি কিন্তু আমার বহুত গেছে ডিমর শাক দিয়া তো আর অলওয়েজ গেছে মিক্সড ভেজিটেবলস দিয়েও গেছে ডিম দিয়া সো আজকে আপনারা দেখতেও থাকুক আর আমি আমার বিসমিল্লাহ হইও রান্না বাড়া শুরু করে দিই ওকে এইখানে আমি পয়লা আপনারা দেখাইলাই যেটা আমি আন্নার মুখি দিয়া দেখোকা আন্নার মুখির ডাল দিয়া আর মুখি দিয়া আর উড়ি দিয়া হুটকি শিরা করলাম সেইখানে আমি প্যাকেটটাকে খুলিয়ে দেখো আন্নার মুখির ডালটা এখন দিলাইলাম বিসমিল্লাহ একবারে ইজি হুটকি শিরাটা রান্না এরপরে এখানে দেখো আন্নার মুখির ডালটা একবারে মাশ করা এরপরে যেটা এখন আমি উড়ি দিব একটা বিসমিল্লাহ এরপরে দিব আমি মুখি বিসমিল্লাহ এরপরে যেটা এখানে দেখো আছে পেঁয়াজ আর রসুন আমি একবারে গ্রেটার দিয়ে একবারে পেস্ট করে লাইছি পেঁয়াজ রসুনটা দিলাইলাম বিসমিল্লাহ এরপরে দিলাম সল্ট বিসমিল্লাহ হলদি পাউডার বিসমিল্লাহ আর চিলি পাউডার দিব আমি হাফ টিস্পুন বিসমিল্লাহ
আমি অলওয়েজ কিন্তু হুটকি শিরা বা হুটকি তরকারিও রাঁধলে চিলি পাউডারটা একবারে কম দিই, খুঁজ নাগামরিচ দিই। সো তার লাগে আমি চিলি পাউডারটা কম দিই। এখানে দেখো নাগামরিচ 2টা দিলাম, তার লাগে আমি চিলি পাউডার কম দিছি। প্রন্স তেলাইলাম। বিসমিল্লাহ। হুটকির মাঝে তো ইসা না দিলাম নানি, হুটকি খাওয়াও মিশা, হুটকির জান হইল গিয়ে ইসা। সেখানে আমি সবটা এখানে মিক্স করে লাইছি। জাস্ট খালি আমি হুটকিটারে গরম পানি দিয়ে গালাইয়া আর হুটকির পানিটা দিব পরে। এখানে জাস্ট এখন আমি উড়ি দিয়ে আর বোয়াল মাছ দিয়ে রান্নাম। সেখানে দেখো একবারে ডিফারেন্টভাবে আজকে রান্নাম। কেন পেঁয়াজের আমি একবারে গ্রেটার দিয়ে পেস্ট করে লিয়েছি, রসুনের পেস্ট করে লিয়েছি গ্রেটার দিয়ে। এখন যেটা এটার আমি পেস্ট বানাইমু, এখানে আমি ফয়লা সল্ট দিলাই। বিসমিল্লাহ। এরপরে হলদি পাউডার। বিসমিল্লাহ। চিলি পাউডার। বিসমিল্লাহ। একটু জাল দিলাম নিয়ে এখন আমি চলে পেস্ট বানাই নিলাম। আর এখানে যেটা উড়ি লাগে আর বোয়াল মশলা লাগে আমি প্যানের মাঝে দেখো তেল দিছি। যে তেলের মাঝে আর কি মাছটা আমি ফ্রাই করছি, রুই মাছটা ফ্রাই করছি। সরি আমারও তো খাওয়া পড়ছিল। এখানে আমি ড্রাই চিলি দিলাম দেখো। বিসমিল্লাহ। যেটা বোয়াল মাছ দিয়ে উড়ি দিয়ে রান্নাম। এখানে আমি পেস্ট করে লাইছি পেঁয়াজ, রসুন, হলদি পাউডার আর চিলি পাউডার দেখো। যেটা উড়ি দিয়া টমেটো দিয়া বোয়াল মাছ দিয়ে রান্না আমার এখানে ড্রাই চিলি, পাঁচফোড়ন পেস্ট দিলে এরকম। বিসমিল্লাহ। বাংলাদেশের আর কি কারির লাগান একটা স্মেল বাড়াইছে। সরি আমার জানি না কিতা লাগি একটা কপ উঠছে। এরপরে যেটাই কেন আমরা দিয়া ছোট আমরা দিয়ার রুই মাছ দিয়ে রান্নাম। সেখানে একটার মাঝে আমি তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিছি। আর এখানে দেখো আছে পেঁয়াজ, রসুন। আমি রসুন দিলাম এরকম পয়লা, গার্লিক। বিসমিল্লাহ। এরপরে দিব আমি পেঁয়াজ, অনিয়ন্স। বিসমিল্লাহ। আর এখানে আমার হুটকির লাগি দেখো গরম পানি দিয়ে হুটকিটা আমি গালাই লাইছি একবারে। জাস্ট খালি আমি চাকনি দিয়ে চাকিয়া পানিটা দিলাই আমার কেন হুটকি। এখানে একটা উড়ি দিয়া টমেটো দিয়া আর বোয়াল মাছ দিয়ে রান্নাম। এখানে আমার মশলাটা অ্যাড করে ভাজা ভাজা হয়ে গেছে। উড়ি আর টমেটো একলগে দিলাই এরকম। বিসমিল্লাহ। আর এখানে যাচ্ছি রুই মাছ দিয়ে, ফ্রাই রুই মাছ দিয়ে আর ছোটো ছোটো আমরা দিয়ে রান্না। আমরাটা মশলাটাও কষা নিয়ে গেছে। আরেকটার মাঝে আমি হলদি পাউডার, চিলি পাউডার দিছি গাছে, বিকজ পাঁচফোড়নে কাবার দিলাইব এভরিথিং। সো ওটা লাগে জাস্ট খালি হলদি পাউডার, চিলি পাউডার, পাঁচফোড়ন আর পেঁয়াজ রসুন দিছি। এরপরে এখন আমি দেখো আমরারে আমি 2 টুকরা করে খাচ্ছি। কেন দেখি আপনারারে ছোটো ছোটো আমরা দিলাম। বিসমিল্লাহ। এরপরে দিব টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিব, টমেটো। বিসমিল্লাহ। ছোটো ছোটো আমরা দিয়া টমেটো দিয়া আর রুই মাছ দিয়ে ঝাল টেন্ডা। আর কেন আমার রুই মাছটা একবারে ফ্রাই করে লেছি দেখো কেন একবারে ক্রাঞ্চি করিয়া ফ্রাই করছি। আর এখানে আমার হুটকি শিরা, হুটকির পানিটা দিলাইছি টকবক করিয়ে উতরাইরা। নাগামরিচও দিয়েছি 2টা, ভালো দিলে আজকে রান্নার মুখির ডাল দিয়ে মুখি দিয়ে উড়ি দিয়ে হুটকি শিরা। সেখানে আমরা আর টমেটো একটু মশলার মাঝে কষা দিয়ে গেছে, আমরাও একটু নরম হয়ে গেছে। আর এখন আমি মাছ তেলাইলাম, একটা ফ্রাই করা রুই মাছ। বিসমিল্লাহ।
কাঁচামরিচ বিসমিল্লাহ ধনিয়া পাতা বিসমিল্লাহ এটা কিন্তু ঘাস ধনিয়া আর ঘাস ধনিয়া এত নাইস একটা স্মেল আর কি একটা পাতা দিলে না আর বেশি দেওয়া লাগে না এত নাইস স্মেল হয় কারির মাঝে চিকেন আমার উড়িয়ে টমেটো একবারে কষা নিয়ে গেছে উড়িটাও নরম হয়ে গেছে আমি বোয়াল মাছ তেল দিলাম বিসমিল্লাহ বিসমিল্লাহ ধনিয়া পাতা বিসমিল্লাহ এটা ঘাস ধনিয়া দিচ্ছি তো নাইস একটা স্মেল আর কি তোমায় বুঝাইবার মতো না যে ঘাস ধনিয়া যে লেখান স্মেল ও লেখান প্রাইসও ঘাস ধনিয়ার ভেরি এক্সপেন্সিভ পানি দিলাম বিসমিল্লাহ That's enough. এখন লাস্ট যেটা দিব আমি উড়ি তরকারির মাঝে ওকে মিস্টার নাগা উড়ি আর বোয়াল মাছের কারির মাঝে দিলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ খানা পিনাও রেডি আর এখন আমি আপনারা দেখাইলাই সো ফাইলেও দেখাইলাই আমার সবচেয়ে ফেভারিট যেটা ভেজিটেবলস মানে ভেজিটেবলসের মাঝে আর কি যেটা নাম্বার 1 ওটা হইল গিয়া উড়ি দিয়া টমেটো দিয়ে আর বোয়াল মাছ দিয়ে রাঁধছি এটার মাঝে আমি কিতা কিতা দিছি কিলাহান রাঁধছি এটা তার আমি আপনারা দেখাইছি হইছিও এটার মাঝে পাঁচফোড়ন দিছি ড্রাই চিলি দিছি এরপরে হলদি পাউডার চিলি পাউডার পেঁয়াজ রসুনটা আমি এখানে পেস্ট করিয়া মশলা কষাইয়া রাঁধছি একটু ডিফারেন্ট করিয়া রাঁধছি এটা এরপরে এটার মাঝে মিষ্টার নাগাও দিছি আর মিষ্টার নাগা আমি সপ্তাহের মাঝেও দিই মিষ্টার নাগা দিলে একটা ফ্লেভার হয় আর স্মেলটাও নাইস হয় এরপরে এটার মাঝে ঘাস ধনিয়া দিছি কেউ একটার আর কি বন্ডুলা খুন কেউ আবার বিলাতি ধনিয়াও খুন সো আমি ঘাস ধনিয়া খুই ঘাস ধনিয়াও খুইলাই ঘাস ধনিয়া দিছি খাসামরিচও দিছি তারপরেও আপনারা আমার ডেসক্রিপশনে ফলো করুন যান ইনশাআল্লাহ আমি ইনগ্রেডিয়েন্টস আমি রাইট করিয়ে দেবো আমি কিতা কিতা দিছি একটার মাঝে তো দেখো আমার ফেভারিট ভেজিটেবলস উড়ি দিয়া টমেটো দিয়া বোয়াল মাছ দিয়া কারি এরপরে যেটা একটু লগে দেখো ভেরি আনকমন একটা রেসিপি মানে আনকমনের উপরে দিয়ে আমি এই রেসিপিটা আলহামদুলিল্লাহ আমার নিজের আবিষ্কার আমার নিজের আইডিয়া থেকে এই রেসিপিটা একটু লগে আন্নার মুখি ডাল দিয়া ফ্রেশ মুখি দিয়া আর উড়ি দিয়া হুটকি দিয়া রাঁধছি একটার মাঝে আমি ইসাও দিছি হুটকির মাঝে ইসা না দিলে তো হুটকি খাওয়াও মিশা হুটকির জাহান হইলগিয়া ইসা এরপরে কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও আর এই রেসিপিটা আমার কয়েক মাস আগে হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা মিক্সড ভেজিটেবলস দিয়া আন্নার মুখি ডাল দিয়া আমি রাঁধছিলাম শাগুক দিয়া সো আজকে আমি শাক দিচ্ছি না এটার মাঝে উড়ি দিয়া মুখি দিয়া আন্নার মুখি ডাল দিয়ে রাঁধছি এরপরে নাগামরিচ দিয়েছি দুইটা এবারে বেলায় দিলে আজকে জাল খাওয়া হইতো এরপরে কাঁচামরিচও দিছি ঘাস ধনিয়াও দিছি এটার মাঝে দেখো আমার চাইতে আনকমন একটা রেসিপি আন্নার মুখি ডাল দিয়ে উড়ি দিয়া মুখি দিয়ে হুটকি দিয়া ইসা দিয়া এরপরে যেটা দেখো একটু হইল গিয়া আমার শাক ফোলা রৌ মাছ দিয়া একবারে ক্রাঞ্চি করিয়া রৌ মাছটারে আমি ফ্রাইড করছি ফ্রাইড রৌ মাছ দিয়া ছোটো ছোটো আমড়া দিয়া টমেটো দিয়া রাঁধছি এরপরে একটার মাঝে আমি কিতা কিতা দিছি এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছি একটার মাঝে পাঁচফোড়ন দিছি পরে মিষ্টার নাগা দিছি একটার মাঝে ঘাস ধনিয়াও দিছি কাঁচামরিচ দিছি দেখো ছোটো ছোটো আমড়া দিয়া টমেটো দিয়া ফ্রাইড রৌ মাছ দিয়ে রাঁধছি আর একটা কিন্তু একবারে মশলা কষা করি একবারে রাঁধছি একবারে মাখা মাখা করিয়া রাঁধছি ড্রাই করিয়া তার মাঝে কোনো গ্রেভি দিছি না আমি একবারে মশলাটারে এবারে ঘন করি আর কি ড্রাই করি একবারে রাঁধছি
খালি মশলাটা ভাজা ভাজা আর মাছ ভাজির মাঝে মশলাটা আর কি ভাজা ভাজা না হইলে তো কোনো মজাও নাই প্লাস একটা একটু ডিফারেন্ট করিয়া রাঁধছি একটার মাঝে ঝাল টেঙ্গা রাঁধছি একটা দেহকা রুই মাছ দিয়া তার মাঝে ঘাস ধনিয়া দিছি কাঁচামরিচও দিছি এরপরে যেটা একটু হইল গিয়া দেহকা ডিম আন্ডা এক গাঢ়র নাম গর্দনা লাউর নাম খদু আজকে ডিমর কারি করছি একটার মাঝে মিক্সড পেপার্স দিছি টমেটো দিছি স্প্রিং অনিয়ন্স দিছি এরপরে মিস্টার নাগা দিছি ধনিয়া পাতা দিছি যেটা ঘাস ধনিয়া ওটা দিছি কাঁচামরিচও দিছি একটার মাঝে গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়া সকলটা দিছি পাঁচফোড়নও দিছি যেহেতু এটা ডিমর কারি সো তা লাগে গরম মশলা ঠান্ডা মশলা দুনিয়ার সকলটা দিছি কিচ্ছু বাকি নাই আজকে আমার তো খানো ফেরফেরি আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়া আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাস্তায় নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা ভালো রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগিও আপনারা সবে দোয়া করুন যান সব ভালো থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম